SIR 2026 আপনারা অভিযোগ করছেন। মতুয়াদের অনেকেই এদেশে এসেছেন 2002 সালের পরে, ফলে 2002 সালের ভোটার তালিকায় তাঁদের নাম নেই, তাদের ঘনিষ্ঠ আত্মীয়ের নামও নেই। এই মতুয়াদের বড় অংশ থাকেন উত্তর 24 পরগনা এবং নদিয়ার সীমান্ত ঘেঁষা এলাকায়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 2002-এর তালিকায় নাম নেই এমন ভোটারের সংখ্যা সবথেকে বেশি উত্তর 24 পরগনা এবং নদিয়াতে। উত্তর 24 পরগনার গাইঘাটায় 2002-এর তালিকার সঙ্গে ম্যাপিং হয়নি 15% ভোটারের, বাগদায় 13%, বনগাঁ উত্তরে 11%, বনগাঁ দক্ষিণে 11%। একইভাবে নদিয়ার চাকদায় ম্যাপিং হয়নি 12%, আর রানাঘাটে 11%। এই রানাঘাটের মধ্যে পড়ে 3 বিধানসভা কেন্দ্র: রানাঘাট উত্তর পশ্চিম, রানাঘাট উত্তর পূর্ব এবং রানাঘাট দক্ষিণ। 2021 সালে এই 8টি বিধানসভা কেন্দ্রেই জয়ী হয় বিজেপি। বঙ্গে বিজেপির বড় ভরসা মতুয়া ভোট। মতুয়াদের নাগরিকত্ব দিতে সিএএ চালু করেছে কেন্দ্রীয় সরকার, কিন্তু হাতে গোনা কয়েকজন এখনো পর্যন্ত নাগরিকত্ব পেয়েছেন। এরই মধ্যে সুপ্রিম কোর্ট সম্প্রতি বলে, আগে নাগরিকত্ব, তারপরে ভোটাধিকার। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নাকি ফ্রি অ্যান্ড ফেয়ার SIR করেনি এবং বিজেপির নাকি অত্যন্ত পরিকল্পনা মাফিক ECIকে ইউজ করে এই SIR 2026টা করেছে এবং অসংখ্য মানুষের নাম কেটে বাদ দিয়েছে। আমি আপনাদের সামনে আজকে কিছু প্রমাণ দেখিয়ে প্রমাণের চেষ্টা করব যে আপনারা যে কতটা ভুল, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং বিজেপি, যদি আপনাদের অভিযোগ সত্য হয়ে থাকে সেটাকে ধরে নিয়ে আমি বলছি, এবং বিজেপি কতটা সুন্দরভাবে গুছিয়ে ফ্রি অ্যান্ড ফেয়ার SIR আমাদের উপহার দেওয়ার চেষ্টা করেছেন, তার কিছু নমুনা আজকে আমি পেশ করব। লক্ষ লক্ষ উদাহরণ আপনারা দেখাচ্ছেন, যেটা দিয়ে প্রমাণ করার চেষ্টা করছেন যে SIRটা একদম ফ্রি অ্যান্ড ফেয়ার হয়নি। উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রচুর নাম রয়েছে, হিন্দু মুসলিম নির্বিশেষে সকলের নাম বাদ গিয়েছে। তো এই প্রসঙ্গে শান্তনু ঠাকুরের একটা টিভিতে শোনা বাণী আমার মনে পড়ে গেল। উনি বলল যে প্রতিশোধ নিতে গেলে কিছুটা বলিদান তো দিতে হবে। তো হয়তো বা যে সমস্ত হিন্দু ভাই বোনেদের নাম বাদ গিয়েছে তারা হয়তো শান্তনু ঠাকুরের কথা অনুযায়ী হয়তো আত্মবলিদান দিলেন। 50 লাখ রোহিঙ্গা মুসলমান যদি বাদ যায়, সেখানে 1 লাখ আমাদের লোক যদি বাদ যায়, তো আমাদের এটুকু একটু সহ্য করে নেওয়া উচিত। এই কারণে ওপাশে রেশন তোলার সময় মার খেয়ে আমার দিল হাতে করে নিয়ে আমার এপাশে দৌড়ে আসতে হয়েছে। তো এখন যদি তার সাথেই আবার আমার এখানে রেশন তুলতে হয়, তাহলে আমি প্রতিশোধটা নেব কবে? তো প্রতিশোধ নেওয়ার সময় উনি তো ঠিক বলেনি, উনি তো ধোকা দিয়েছে। কে ধোকা দিয়েছে? শান্তনা ঠাকুর, যে মতুয়াদের ভিতরে কোনো ভোট কাটা যাবে না, আগে বলেছিল, কিন্তু এখন বলে যে ভোট কাটা যাবে। আমরা তো রাতে ঘুমাতে বেরি না। SIR-এ মতুয়াদের নাম বাদ যাওয়ার কথা সোমবার ঘুরপথে মেনে নেন শান্তনু ঠাকুর। মঙ্গলবার মেনে নিলেন সরাসরি, এর দায় চাপালেন নির্বাচন কমিশনের ঘাড়ে। এটা ইলেকশন কমিশন দেখছে, ইলেকশন কমিশনের কাছে জবাব চাইবে। আমার কাছে জবাব চাইতে আসবে কোন 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 কারণে মতুয়ারা। আমি কি মতুয়াদের বাদ দিচ্ছি? কে বাদ দিচ্ছে? ডকুমেন্টগুলো আমি মনে করি 85 থেকে 90% মানুষের কাছে আসে। তো উদ্বাস্তু যারা, তাদের কাছে কিছু থাকবে না, এটা স্বাভাবিক। আমার মতোদের আজকে তাদের ভোট নিয়ে তাদের সিনেমিনি খেলে আজকে তাদের ভোট কেটে দেওয়ার পরিকল্পনা যে শান্তনু ঠাকুরের, সেটা সামনে প্রকাশ্যে চলে এসেছে। মতোদের ডিটেনশন ক্যাম্পে পাঠানোর পরিকল্পনা শান্তনু ঠাকুর করেছে। মতোদের আজকে যে হরিগুরুচাঁদ আজকে আমাদের সামাজিক অধিকার দিয়েছে, শিক্ষার অধিকার দিয়েছে, সেই পরিবারে জন্মগ্রহণ করে এত বড় সাহসও কাকে দিল কিভাবে? মতুয়াদের অনেকেই এদেশে এসেছেন 2002 সালের পরে, ফলে 2002 সালের ভোটার তালিকায় তাঁদের নাম নেই, তাদের ঘনিষ্ঠ আত্মীয়ের নামও নেই। এই মতুয়াদের বড় অংশ থাকেন উত্তর 24 পরগনা এবং নদিয়ার সীমান্ত ঘেঁষা এলাকায়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 2002-এর তালিকায় নাম নেই এমন ভোটারের সংখ্যা সবথেকে বেশি উত্তর 24 পরগনা এবং নদিয়াতে। উত্তর 24 পরগনার গাইঘাটায় 2002-এর তালিকার সঙ্গে ম্যাপিং হয়নি 15% ভোটারের, বাগদায় 13%, বনগাঁ উত্তরে 11%, বনগাঁ দক্ষিণে 11%। একইভাবে নদিয়ার চাকদায় ম্যাপিং হয়নি 12%, আর রানাঘাটে 11%। এই রানাঘাটের মধ্যে পড়ে 3 বিধানসভা কেন্দ্র: রানাঘাট উত্তর পশ্চিম,
রানাঘাট উত্তর পূর্ব এবং রানাঘাট দক্ষিণ। 2021 সালে এই 8টি বিধানসভা কেন্দ্রেই জয়ী হয় বিজেপি। বঙ্গে বিজেপির বড় ভরসা মতুয়া ভোট। মতুয়াদের নাগরিকত্ব দিতে সিএএ চালু করেছে কেন্দ্রীয় সরকার, কিন্তু হাতে গোনা কয়েকজন এখনো পর্যন্ত নাগরিকত্ব পেয়েছেন। এরই মধ্যে সুপ্রিম কোর্ট সম্প্রতি বলে, আগে নাগরিকত্ব, তারপরে ভোটাধিকার। কিন্তু তারপরেও ফ্রি অ্যান্ড ফেয়ার এসআইআর 2026 যে হয়েছে তার প্রমাণ আমি দেব। এরপর চলে আসি শুভেন্দু অধিকারী, আমাদের হবু মুখ্যমন্ত্রী অফ বাঙাল। ওনারা তো বাঙালি বলে, আমাদের কাছে বাংলা, পশ্চিম বাংলা আমাদের জননী, জন্মভূমি, মাতৃভূমি, কর্মভূমি ইত্যাদি। তো এই বাঙালে অনেক শুভেন্দু অধিকারীর তথ্যানুযায়ী রোহিঙ্গা ঢুকেছে, তাদেরকে বের করতে হয়। এরকম 3 জন রোহিঙ্গাকে আজকে আমি আপনাদের সামনে পেশ করতে চলেছি। ওনাদের তথ্যানুযায়ী পাওয়া গিয়েছে। আমার মনে হলো যে ফ্রি অ্যান্ড ফেয়ার এসআইআর 2026 কতটা সুন্দরভাবে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা যায় না ইসিআইয়ের, এত নিরপেক্ষভাবে এসআইআরটা হয়েছে, প্রমাণটা দেখলে আপনারা বুঝে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে এই 3 জন রোহিঙ্গাকে আপনাদের সামনে আমি পেশ করি। আমি বলবো নামগুলো, আপনারা যিনারা জানেন ভালো, যিনারা জানেন না এই স্ক্রিপ্টগুলো দেখছেন সামান্য এবং গুগল করে নেবেন সঙ্গে সঙ্গে, তাহলে বিস্তারিত একটা তথ্য ওখান থেকে পেয়ে যাবেন। প্রথম নামটি হচ্ছে এমডি শামীম আখতার। নামটা শুনেই প্রথমেই বুঝে গিয়েছেন যে কোন দিকে যেতে চলেছে। এমডি শামীম আখতার গুগল করলেন, ইনি একজন ভারতীয় সেনাবাহিনীর উইং কমান্ডার, রিটায়ার্ড বর্তমান। ইনার নাম বাদ গিয়েছে এসআইআর 2026 থেকে। চুপ করে আছি কেন জানতে চাইছেন তো? না, ভাবছি যে একজন রোহিঙ্গাকে কি করে আমাদের উইং কমান্ডার করে দেওয়া হয়েছিল, এটাই ভাবছি। শুভেন্দু অধিকারী নিশ্চয়ই জবাব দেবেন, ওনার কাছে আমার এটা প্রশ্ন। কিংবা উনি আমাদের যে ভারতীয় বর্তমান যারা শাসকবর্গ তাদেরকে প্রশ্ন করবেন অত্যন্ত কড়া ভাষায় যে এই রোহিঙ্গাকে কেন উইং কমান্ডার করে দেওয়া হয়েছিল। এই নামটা শুনে কিন্তু আপনারা বিস্মিত হলেও চমকে ওঠেননি, এটা আমি নিশ্চিত। কারণ এই एमडी शमीम अख्तर नाम कुछ सुना सुना सा लगता है और इनके जो कपड़े हैं वो भी कुछ जाना पहचाना सा लगता है। तो এই কারণে পরের নাম দুটো শুনুন। সুপ্রভুব্ধ সেন, খুব কঠিন নামটা, সুপ্রভুব্ধ সেন এবং ওনার মিসেস দীপা সেন। আপনাদের কাছে নাম দুটো নতুন মনে হতে পারে, এনাদের একটু বিস্তারিত পরিচয় না দিলে, মানে লিঙ্কেজ যদি আমি না দেখাই, তাহলে ইলেকশন কমিশন হয়তো বুঝতে পারবে না, বুঝতে পারছে না। এটা ইলেকশন কমিশনের দোষ নয়। ওনারা বেশিরভাগ মানুষ গুজ্জু একটা প্রদেশ, সেই গুজ্জু প্রদেশের যে মানসিকতা বা মস্তিষ্কের যতটা ক্ষমতা বিদ্বেষপূর্ণ, সেটাকে নিয়ে যদি ইনাদের লিঙ্কেজ খুঁজতে যায় তাহলে জানি না কি পাবে। আমি আপনাদের সামনে লিঙ্কেজটা প্রতিস্থাপনের চেষ্টা করছি। এ প্রসঙ্গে টেনে আনি আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে, আমাদের বাংলার তথা ভারতের জন্য যিনি গর্বের নোবেল পুরস্কার এনেছিলেন। ওনার বই পড়েননি, কবিতা পড়েননি এরকম বাঙালি বা ভারতের আরও অন্যান্য রাজ্যের নাগরিকদেরও তো পাওয়া মুশকিল। সহজ পাঠ, ছোট খোকা বলে অ আ, শেখেনি সে কথা কোয়া, সেখানে সুন্দর ছবি, হ্রস্বউ দীর্ঘৌ, ডাক ছাড়ে ঘেউ ঘেউ, আমরা সকলে পড়েছি, পড়ে বড় হয়েছি এবং মুখস্থ করেছি। তখন হয়তো বানান শিখিনি, কিন্তু ছবিগুলো অত্যন্ত আকৃষ্ট করেছিল আমাদের। এই যে ছবিগুলো
এই ছবিগুলো যিনি এঁকেছেন উনার নাতি এবং নাতির পুত্রবধূ, এই যে নাম দুটো বললাম আমি, সুপ্রবুদ্ধ সেন নাতি এবং শ্রীমতী দীপা সেন উনার নাতবউ। উনার নাম হচ্ছে নন্দলাল বোস। এই নন্দলাল বোস কে ছিল ওনার পরিচয় আমাকে দেওয়ার প্রয়োজন নেই, আপনারা সকলে জানেন। উনি এমন বিখ্যাত এক ব্যক্তিত্ব, চিত্রকর, যিনি এই রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠ বইয়ের সমস্ত চিত্রগুলি এঁকেছিলেন। এবং এটা তার ছোট্ট পরিচয়। আমি এই জন্য এখান থেকে শুরু করলাম। যত উপরের দিকে উঠবেন দেখবেন ওনার পরিচয়টা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। এবং শেষ অবধি ওনার বৃহত্তম কাজগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আমাদের ভারতীয় সংবিধান, আমাদের স্বাধীন ভারতের যে প্রধান স্তম্ভ সংবিধান, সেই সংবিধানের মূল পাণ্ডুলিপি রচনার বা ইলাস্ট্রেশনের বিস্তারিত ব্যাখ্যার যে কাজ, সেটা জওহরলাল নেহেরু একটা কমিশন তৈরি করে নন্দলাল বসুকে দিয়েছিলেন। এবং নন্দলাল বসু দীর্ঘ 4 বছর ধরে কাজ করে একটা ইলাস্ট্রেটেড পাণ্ডুলিপি আমাদের ভারতীয় সংবিধানের তৈরি করেছিলেন। ওনার জন্ম 3 ডিসেম্বর 1882, 1882 সালের 3রা ডিসেম্বর, এবং মৃত্যু 1966 সালের 16 এপ্রিল। বুঝতে পারছেন? এই ব্যক্তির লিঙ্কেজ খুঁজে পাওয়া যায়নি। এই ব্যক্তির আরও অনেক বিখ্যাত বিখ্যাত কাজ রয়েছে। উনি শান্তিনিকেতনে উনার অনেক বিখ্যাত কাজ রয়েছে। আমরা যে দূর দূরান্ত থেকে বর্তমানে শান্তিনিকেতনে যে কলা শিখতে আসি, আর্ট, এখানে উনার বিশাল বড় অবদান রয়েছে। এবং ভারতের আধুনিক আর্টিস্টদের মধ্যে অন্যতম পথপ্রদর্শক ধরা হয় ইনাকে, মডার্ন আর্টিস্ট হিসেবে, মডার্ন আর্ট। এবং বর্তমানে একাদশ দ্বাদশ শ্রেণীর যে ইংরেজি সিলেবাস, এই সিলেবাসটা চেঞ্জ হওয়ার আগে অবধি ছিল, সেখানে নন্দলাল বোসের খুব সুন্দর একটা লেখনী ছিল, দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন। আপনারা পড়ে দেখলে বুঝতেন যে এই লোকটার মধ্যে কি ছিল। এখন 1882 সালে জিনার জন্ম, উনার নাতি এবং নাত বউয়ের লিঙ্কেজ এসআইআরে খুঁজে পাওয়া যাচ্ছে না। যিনি ভারতের সেনাবাহিনীতে উইং কমান্ডার, উনার নাম ডিলিট হয়ে যাচ্ছে। তাহলে বুঝতেই পারছেন যে সন্দেহের কোনো জায়গা নেই। এসআইআর 2026 অত্যন্ত ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে আমার মতে। যদি আপনাদের মতে ফ্রি অ্যান্ড ফেয়ার না হয়ে থাকে, তাহলে গালিগালাজ আমাকে নয়, যাদেরকে করা উচিত তাদেরকে করুন কমেন্ট বক্সে। পুরো অনুমতি রইল। ধন্যবাদ।